আল্লাহ নবী সাহাবী অর্ধজাহানের প্রেসিডেন্ট যিনি আমরা সকলেই তাহাকে জানি, ওমর ফারুক তার নাম। সারাটা জীবন করলো তিনি আল্লাহ রাসূলের কাম। অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর, যে ওমর অর্ধজাহান চালায়। ওমর গভীর রাত, বাকির কিচিমিচি বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য রাস্তার ভিতরে চলাফেরা করতেছে। একান্ত আপনজনেরা দিনের কানটা দিয়ে শোনেন, ও রাসূলুল্লাহর উম্মতেরা, আপনাদের জানায়াতি চোখের পানি ধরে রাখতে পারবেন না। হয়তো আলোচনাটা শুনেছেন কিনা জানি না, 10 থেকে 15টা মিনিটের ভিতরে আমার আলোচনার রীতি টেনে নেব। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমার আল্লাহর নবী সাহাবী হযরত ওমর যখন তার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার জন্য মরুভূমির ভিতরে হেঁটে যায়। মরুভূমির ভিতরে হাঁটতে হাঁটতে হযরত ওমর যখন হেঁটে হেঁটে যায়, এমন তো অবস্থায় তাকায় দেখে মরুভূমির প্রান্তরে হাঁটে, আর মরুভূমির প্রান্তরের ভিতরে সব অনেকগুলা তাবু দেখা যায়। অনেকগুলা তাবুর ভিতর থেকে, আমার ভাইরা, অনেকগুলো তাবুর ভিতর থেকে গভীর রাত, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেছে, দুনিয়ায় সবাই নিস্তব্ধ ঘুমায় গেছে। হযরত ওমর তাকায় দেখে সব তাবুর ভিতরে শান্তির ঘুমগুলা মানুষ পারে, কিন্তু একটা তাবুর ভিতর থেকে ছোট বাচ্চাগুলা কিসমিস করে কি যেন বলতেছে। রাসূলুল্লাহর উম্মতেরা গো, ভালো করে শুনে নাও। রাসূল বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রায়াতিহি। আমরা যে জায়গায় আছি, যে অবস্থানে আছি, সেই অবস্থানে কিন্তু দায়িত্বশীল আমরা কিন্তু সেই জায়গায় দায়িত্বশীল। একান্ত আপনজনের আমার হযরত ওমর এক পা দু পা করে সব তাবু ডেঙ্গায়া, যেই জায়গায় তাবুর ভিতর থেকে বাচ্চাগুলা কিচিমিচি শব্দের আওয়াজ দেয়, ওই জায়গায় হযরত ওমর যায় কানটা বেঁধে দেয়। আর ছোট বাচ্চাগুলা ডাক দিয়ে বলে, মা, মাগো, আর কত দেরি করবা মা, রাত্রি তো গভীর হয়ে গেছে, সবাই তো খেয়ে ঘুমায় গেছে। মাগো, আমাকে কখন আমার মুখে এক লোকমা খানা তুলে দিবে? বাচ্চাগুলো সবাই কান্দে। আমার ভাইয়েরা, মা কি যেন চুলার উপরে দিয়া একটা হাতুনি দিয়া কি যেন মা নাড়ায়, আর বলে, বাবারে, ও বাচ্চারা, একটু ওয়েট করো, সবর করো, ধৈর্য ধারণ করো, এই তো রান্না হলেই কিন্তু তোমাকে খাবার দিয়ে দিব। রাসূলুল্লাহর উম্মতেরা গো, কষ্ট কি জিনিস দেখেন, দিনটা কিন্তু এমনি আসে নাই। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে জীবনে রন্ধনু সাতরা, মিছে জীবনে রন্ধনু সাতরা, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ,
মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আপনারা কি আল্লাহর নাম ধরে ডাকতে কি ভয় টয় পাচ্ছেন নাকি? নাকি ভয় টয় আছে নাকি? এতদিন নয় হাসিনা ছিল, ইসলামী আন্দোলন কোরআনী আন্দোলনের মানুষদের ধরে ধরে কোরআনের কথা বলার কারণে জেলে ঢোকা আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি তারা আছে নাকি? কথা বলেন না কে? তাহলে আমি আল্লাহর বান্দা, আপনারা কার বান্দা? জোরে বলেন। হ্যাঁ ভাই, যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি আল্লাহর বান্দা হন প্যান্ডেলে বসা লাগবে ইনশাল্লাহ। আর আল্লাহর বান্দা না হলে চলে যান, সমস্যা নাই। আমি আল্লাহর বান্দা, আপনারা আল্লাহর বান্দা। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পাহাড় আল্লাহর, পর্বত আল্লাহর, নবমণ্ডল ভূমণ্ডল, এক কথায় সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক যিনি, তিনার নাম হলো আল্লাহ। আল্লাহর সাথে দেয় যারা পাল্লা, আমার আল্লাহ তাদের ঘাড়ে রাখে না কাল্লা। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল লিঙ্গপাড়া দাখিল দক্ষিণ গোয়ালপাড়া কেন্দ্রীয় গুরুস্থানের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিল থেকে বলতে চাই, আল্লাহর নাম ধরে ডাকতে চাইয়া যদি আমাকে আপনাকে জীবন দিতে হয়, আমাকে আপনাকে শহীদ হতে হয়, আমি আপনি আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য রক্ত দিতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পাহাড় আল্লাহর। রব্বুল ইজ্জত জালাল বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। আলা লাহুল খালকুল আম, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কোন নাস্তিক মুরতাদ, কোন জালিম স্বৈরাচারের আইন বাস্তবায়ন করা হবে না, হবে না, হবে না। দুই হাত তুলে কথা বলে ঠিক কিনা? সেই আল্লাহর নাম ধরে ডাকতে যাইয়া যদি আমাকে আপনাকে জীবন দিতে হয়, খাব্বাব, খুবাইব, আব্দুল উজ্জার মতো যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি। কারা কারা? শুরুতেই দুটি হাত তুলে তাকবীরটা দেখা দে। নারায়ে তাকবীর। এ ভাই, এই তাকবীর হলো না কাতুকুতু হইল? বুঝতে পারলাম না তো। হ্যাঁ, আমরা বলছি আলহামদুলিল্লাহ। ব্যবহারা দরুদ পাঠ করছি জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ব্যাপার হলো যদি বক্তার শ্রোতার মধ্যে যদি গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড রিলেশন, ভালো সম্পর্ক না থাকে, সে ওয়াজ করে মজা পাওয়া যায় না, শুনেও মজা পাওয়া যায় না। তাহলে আমরা মানুষ হতে পারি কম, কিন্তু আমরা এই মুহূর্তে জান্নাতি মানুষ, আমরা জান্নাতি স্টাফ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আওয়াজ হবে, হযরত ওমর আওয়াজ দিয়েছিল লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল, ৭০ জন কাফের কলিজা ফেটে মারা গিয়েছিল। এইরকম আওয়াজ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার কি আওয়াজ দেওয়ার দরকার আছে? আমরা বলছি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মন খারাপ করা যাবে না, টেনশন করা যাবে না। রব্বুল ইজ্জত আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছে। বান্দারে শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তোমাদের জানায়া দিলাম, আমি আল্লাহকে যারা রব মানলে, আমি আল্লাহকে যারা রব মানলে, মালিক মানলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পুরস্কার তোমাদের জন্য দিয়ে দিব রে বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কথা বলে দিল, বান্দা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আমার রব আল্লাহ, আপনাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে
আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে করে তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন মারহাবা। রব্বুল আলামিন তাই বলে বান্দারে আমি আল্লাহ তোমাদের রব। আমি আল্লাহ বলে দিলাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা বান্দিরা তোমাদের জন্য কি না আমি আল্লাহ দিলাম। তাকায় দেখেন মুসলমান ভাইরা, একটা কথা বললে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য খুঁটিবিহীন আসমান করে দিয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ বান্দা বান্দীদের জন্য বিস্তীর্ণ জমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে বান্দারে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও বান্দা তোমার জন্য কত নাজ নিয়ামত দিলাম, কত নাজ নিয়ামত দিলাম ওরে বান্দা। এই নাজ নিয়ামতের ভিতরে সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় করুণা, সব চাইতে বড় রহমত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম তোমাদের মাঝে পাঠাচ্ছি, এই কোরআনুল কারীমটাই হলো সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় করুণা, সব চাইতে বড় রহমত। একান্ত আপনজনের আমার এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমার আপনার জন্য পাঠিয়ে দিল। কেন পাঠাইলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলছে বান্দারে আমি আল্লাহ কোরআনুল কারীম পাঠিয়ে দিলাম কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমরা শুনে নাও, জেনে নাও আমি আল্লাহ, আমি মালিক, আমি রব তোমাদের জন্য যে কিতাব পাঠিয়েছি। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, যেই জায়গায় মানুষগুলা নির্যাতিত, যেই জায়গায় মানুষগুলা মুসিবত রয়েছে, যেই জায়গায় মানুষগুলা বিপদে রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ডাক দেবে বান্দারে আমি আল্লাহ, আমি মালিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের মধ্যে তিনটা জিনিস আল্লাহ ইনক্লুড করেছে। এক নম্বরে বলছে বান্দারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য দাখিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নাকি বাড়িতে যা ভাবি গেলে জামাতে সুবহানাল্লাহ বলবেন? কি খান কেউ ভাইরা খুব রাগ করতেছেন। এই তৃতীয় বক্তার ওয়াজ করা যায়, মানে বিশেষ বক্তার ওয়াজ করা যায়, আর পাগলি বউলিয়ে সংসার করা একই কথা। কয় না মানুষ থাকে না, পাগলি বউক যদি কওয়া যায় ডাইনে যা, পাগলি কি ডাইনে যায় না বামে যায়, এইরকম হলে ওয়াজ করা। আমার ভাইরা খুব রাগ করতেছেন, আসেন এই কোরআন আমার আপনার জন্য তো আল্লাহ দিয়েছে, আমার আপনার পথ প্রদর্শক, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমাকে আমি আল্লাহ হুদাল লিন্নাস, আমার মানুষ সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ কিতাব পাঠিয়েছি। এই কিতাবটা তোমরা মানো, কিতাবটা তোমরা পড়ো। বলেন সুবহানাল্লাহ। তাই এই কোরআন যে পড়া লাগবে, এই কথা যে কোরআনে আছে এটা বিশ্বাস হয় আপনাদের? কথা কন না, এই বিশ্বাস হয়? এই নবীর ঘর মাদ্রাসায় আপনার ছেলে আপনার মেয়েকে যে দেওয়ার দরকার আছে, এটা কি আপনার বিশ্বাস হয়? হ্যাঁ, আপনারা কি দেন? হুজুর জায়গায় হাত মারছেন। বিশ্বাস করেন ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি কোন শিক্ষা ব্যবস্থাকে ছোট করতেছি না। আপনার সন্তানকে ডক্টর বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, জাজ বানান,
আল্লাহর কসম আমার কোনো আপত্তি নাই, কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে যে শিক্ষাটা দিবেন, নবীর ঘর মাদ্রাসায় গিয়ে এই কোরআনের শিক্ষাটা দেওয়ার দরকার আছে। এই জোরে বলেন আছে? যদি দিতে পারেন, আপনার সন্তান আপনার জানাজার নামাজে দাঁড়ায়া আপনার জন্য দোয়া করবে, কবরের পাশে যায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। কিন্তু আপনার সন্তান কিচ্ছু জানে না, আপনার সন্তান কি বলে দোয়া করবে? হুজুর ভাড়াটিয়া হুজুর নিয়ে আসবেন, হুজুররা যা বলবে খালি আমিন আমিন কওয়ার কাজ আছে? কোনো কাজ আছে? এক এসপি সাহেব আফসোস করে বলেছিল তার বাবার জানাজার নামাজে, হুজুরের হাত ধরে হু করে কেঁদেছে, কেঁদে বসে, হুজুর আমার মতো হতভাগা, আমার মতো কপাল পোড়া একটা সন্তানও যেন জাতিতে না হয়। হুজুর বলেছিল, ভাই বুঝলাম না স্যার কি বলতেছেন, কারণ কি? এমন সময় এসপি স্যার বলছে তখন, আমি এত বড় একটা হায়ার এডুকেশন পারসন, এত বড় আমি একটা সরকারি গভর্নমেন্টের জব করি, কিন্তু আমার বাবার নামাজ জানাজার নামাজটা আমি নিজে পড়াইতে পারলাম না। এর মতো কি আর হতভাগা কেউ হতে পারে? ভাইরা ভাবছেন যারা বয়স্ক যারা আছেন নবীর ঘরে মাদ্রাসায়, নবীর সাথে সম্পর্ক পাইতে হলে, নবীর সাথে সম্পর্ক রাখতে হলে আপনার সন্তানকে দিনী মাদ্রাসায় গিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, তাতে আপনি সাকসেসফুল হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা রব্বুল আলামিন বলছে, বান্দা বান্দিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম তোমাদের মাঝে পাঠাইলাম, আল্লাহ কোরআন পড়ার কথা এই কোরআনুল কারীমের ভিতরে নোট করে দেয়া বলে, উতলু মা উহিয়া ইলাইকা। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দিরা উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, পড়ো তোমার রবের নাম, পড়ো তুমি কিতাব, এই কিতাবের ভিতরে যে বিধানগুলো আছে, যেই বিধিবিধানগুলো আছে আমি আপনি জানলাম, আমি আপনি জানার পরে কিন্তু মানা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। আমার ভাইরা আমার ভিতরে যদি কোরআনুল কারীমের আয়াত থাকে, কোরআনুল কারীমের জ্ঞান থাকে, আমার দ্বারা অন্যায় করা সম্ভব হবে না, আমার দ্বারা মানুষকে অন্যায় করা সম্ভব হবে না, মানুষের জমির আল ঢালা সম্ভব হবে না। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, একান্ত আপনজনের আমার এই আল্লাহর ভয় সম্পর্কে একটা হাদিস বললে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, আপনাকে কিন্তু আপনাকে গরিবের কিন্তু হক নেওয়ার জন্য আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগবে না। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, পার্লামেন্টে যাওয়ার পরে, এই কোরআনুল কারীম পার্লামেন্টে যাওয়ার পরে আপনার কিন্তু কোনো বিষয়ে আপনার জানা বাকি থাকবে না, কোনো কিছু পাওয়ার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না। আমার ভাইয়ারা আমার বাবাজি না আমার, এই কন্টেস্টে একটা হাদিস বললে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ নবী অর্ধজাহানের প্রেসিডেন্ট যিনি আমরা সকলেই তাহাকে জানি, ওমর ফারুক তার নাম, সারাটা জীবন করলো তিনি আল্লাহ রাসূলের কাম। ও নেঙ্গুপাড়ার মুসলমান আপনাদের কাছে জানতে চায়, ওমরকে কেউ এই নেঙ্গুপাড়ার কোনো মানুষ আপনারা চিনেন নাকি? কেউ চিনেন? আপনাদের মনে হয় পাশের বাড়ি খালাতো ভাই, তাই নাকি? আপনার বাড়ির আমি এক মাহফিলে গিয়ে বলেছিলাম, ওমরকে কেউ চিনেন নাকি? মাঝখান থেকে ছোট্ট একজন বাচ্চা বলছে, হুজুর আমি চিনি। বললাম বলো তো কিভাবে চিনলে? বলে হুজুর আমাদের বাসার 2 তলার ছাদে থাকে। ওই ওমর নাকি? কোন ওমর? কোন ওমর রে ভাই? কোন ওমরের কথা বলছি? অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর, যে ওমর অর্ধজাহান চালাই। ওমর গভীর রাত, বাকির কিচিমিচি বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য রাস্তার ভিতরে চলাফেরা করতেছে। একান্ত আপনজনেরা দিনের কানটা দিয়ে শোনেন, ও রাসূলুল্লাহর উম্মতেরা, আপনাদের জানায়াতি চোখের পানি ধরে রাখতে পারবেন না। হয়তো আলোচনাটা শুনেছেন কিনা জানি না, 10 থেকে 15টা মিনিটের ভিতরে আমার আলোচনা রীতি টেনে নিব। আমার ভাইয়ের আমার বাবাজিরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর যখন তার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার জন্য মরুভূমির ভিতরে হেঁটে যায়, মরুভূমির ভিতরে হাঁটতে হাঁটতে হযরত ওমর যখন হেঁটে হেঁটে যায়, এমন তো অবস্থায় তাকায় দেখে মরুভূমির প্রান্তরে হাঁটে, আর মরুভূমির প্রান্তরের ভিতরে সব অনেকগুলা তাঁবু দেখা যায়, অনেকগুলা
তাঁবুর ভিতর থেকে আমার ভাইরা, অনেকগুলো তাঁবুর ভিতর থেকে গভীর রাত, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেছে, দুনিয়ায় সবাই নিস্তব্ধ ঘুমায় গেছে। হযরত ওমর তাকায় দেখে সব তাঁবুর ভিতরে শান্তির ঘুমগুলো মানুষ পারে, কিন্তু একটা তাঁবুর ভিতর থেকে ছোট বাচ্চাগুলা কিসমিস করে কি যেন বলতেছে। আরে রাসূলুল্লাহর উম্মতেরা গো, ভালো করে শুনে নাও, রাসূল বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রায়াতিহি। আমরা যে জায়গায় আছি, যে অবস্থানে আছি, সেই অবস্থানে কিন্তু দায়িত্বশীল আমরা কিন্তু সেই জায়গার দায়িত্বশীল। একান্ত আপনজনের আমার হযরত ওমর এক পা দু পা করে সব তাঁবু ডিঙ্গায়া, যেই জায়গায় তাঁবুর ভিতর থেকে বাচ্চাগুলা কিচিমিচি শব্দের আওয়াজ দেয়, ওই জায়গায় হযরত ওমর যায় কানটা বেঁধে দেয়। আর ছোট বাচ্চাগুলা ডাক দিয়ে বলে, মা মাগো, আর কত দেরি করবা মা, রাত্রি তো গভীর হয়ে গেছে, সবাই তো খেয়ে ঘুমায় গেছে। মাগো, আমাকে কখন আমার মুখে এক লোকমা খানা তুলে দিবে? বাচ্চাগুলো সবাই কান্দে। আমার ভাইয়েরা, মা যেন কি যেন চুলার উপরে দিয়া একটা হাতুড়ি দিয়া কি যেন মা নাড়ায় আর বলে, বাবারে ও বাচ্চারা একটু ওয়েট করো, সবর করো, ধৈর্য ধারণ করো, এই তো রান্না হলেই কিন্তু তোমাকে খাবার দিয়ে দিব। রাসূলুল্লাহর উম্মতেরা গো, কষ্ট কি জিনিস দেখেন, দিনটা কিন্তু এমনি আসে নাই। সবাই কিন্তু ইন্নী আখাফুল্লাহ, হযরত ওমর কিন্তু আল্লাহকে কেমনে ভয় করেছে। আমার ভাইরা আর রাসূলুল্লাহর উম্মতেরা, ওমর শোনে, ওমর শোনা মাত্রই সঙ্গে সঙ্গে তাঁবুর বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার ভাইয়েরা, সালামের জবাব তাঁবুর ভিতর থেকে চলে আসে। হযরত ওমর ডাক দিয়ে বলছে, মাগো, তোমার কাছে যদি তুমি কিছু মনে না করো, তোমার কাছে একটা জিনিস আমি তৎপর করতে চাই, একটা জিনিস আমি জানতে চাই। ও মা, আপনার কাছে জানতে চাই, রাত গভীর হয়ে গেছে, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছেন। মাগো, তোমার কাছে জানতে চাই, বলো মা, বলো, তোমার কাছে জানতে চাই, তুমি কেন এত রান্না বান্না করতে দেরি করলা? তুমি কিন্তু তোমার সন্তানের হকটা নষ্ট করলা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার রাসূলুল্লাহর উম্মতেরা, ভালো করে শুনে নেন, জেনে নেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর যখন এই কথা বলে দেয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে দেরি হয়, এমন সময় মহিলা জিজ্ঞাসা করে, পথিক, তোমার তো আমি চিনলাম না, তোমার বাড়ি কোথায়, কি করো তুমি? এমন সময় হযরত ওমর ডাক দিয়ে বলছে, মাগো, আমি অন্য কেউ না, আমার নাম হলো হযরতে পথিক। ওমর বলেন, আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। এই শির অবনত আল্লাহর কাছে, তবু নয় কোনো তাগুদের কাছে। শহীদি কাফেলা যাবে জানি একদিন, মাকসুদ মঞ্জিল পৌঁছে, মাকসুদ মঞ্জিল পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলছে, ও মা, আমি অন্য কেউ নাই রে মা, আমার নাম হলো অধম ওমর,
আমার ভাইয়েরা, আমার বাবা ছিল। আবার এমন সময় আল্লাহ নবী সাহাবী ওমর এই কথা বলতে দেরি হয়, এমন সময় ওই হযরত ওমর ওই বৃদ্ধা মাকে ডাক দিয়ে বলছে, ও মা, তোমার কাছে জানতে চাই কেন 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 তুমি খাইতে দেরি করতেছো, রান্না বান্না করতে কেন তুমি দেরি করছো, তার কারণটা কি? এমন সময় ওই বয়োজ্যেষ্ঠ মহিলা ওই মা ডাক দিয়ে বলছে, ওরে অধম ওমর, আমার বাড়ি মক্কা মদিনায় না, আমরা বাহির রাজ্যের মানুষ, আমরা এসেছি ওমরের কাছ থেকে কিছু ত্রাণ নিতে, সাহায্য নিতে, কিন্তু 3 দিন 3 রাত হয়ে যায়, ওমরের সন্ধান পাই না, ওমরকে খুঁজে পাই না, আমি ওমরকে খুঁজে পাচ্ছি না, ওমরের দরবারে যাইতে পারি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা এই কথা বলে আর বলে, অধম ওমর রে, আমার সন্তানদেরকে আজকে 3 দিন 3 রাত হয়ে গেল, আমার সন্তানদেরকে কিন্তু আমি খাইতে দিতে পারি নাই। এমন সময় হযরত ওমর ডাক দিয়ে বলছে, এই মা, তুমি শুনে নাও, জেনে নাও, তুমি একটু ওয়েট করো, সবর করো, ধৈর্য ধারণ করো, দেখি আমি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা এক করে বাইতুল কোষাগারের দিকে দৌড় দিয়েছে, এক দৌড় মেরে বাইতুল কোষাগারের দায়িত্ব আমার ভাইরা ভালো করে নজর দেন, চোখের পানি কিন্তু ধরে রাখতে পারবেন না। দায়িত্ব কি জিনিস, দায়িত্ব পালন করলে হয় না, পাইলে কিন্তু পালন করতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। হযরত ওমর এক করে বাইতুল কোষাগারের দরবারে হাজির, বাইতুল কোষাগারের দরবারে হাজির হওয়া মাত্রই হযরত ওমর বাইতুল কোষাগারের যেই ব্যক্তি দায়িত্ব, আসলামকে ডাক দিয়ে বলছে, আসলাম রে, ওরে আসলাম, তাড়াতাড়ি করে করো, তুমি ঘরের দরজা খোলো, বাইতুল মালের গেটের দরজা খুলে দাও। হযরত ওমরের কথা শুনে হযরতে আসলাম বিশ্বনবী বাইতুল কোষাগারের দায়িত্ব আসলামকে দিয়েছিল, কোষাগারের দায়িত্বটা দরজাটা ওপেন করে দেয় হযরত ওমর। সারা দেরি করে নয়, না করেন আমার ভাইরা একটা বস্তা হাতে নিলেন, একটা কোন জিনিস হাতে নিলেন, হাতে নিয়ে কিছু আটা আর কিছু তরি তরকারি নাই, আটা আর তরি তরকারি নিয়ে হযরত ওমর মুসলমান দেরি করে নাই, দেরি না করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আটার বস্তাটা, তুরি তরকারি বস্তাটা হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলছে, আসলাম রে, তুমি আমার মাথায় আটার বস্তাটা তুলে দাও। আসলাম ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কষ্ট করবেন, আমি তো বাইতুল কোষাগারের দায়িত্ব তো আমাকে দেওয়াই আছে, আপনি আমার মাথায় উঠায় দেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলছে, আসলাম, না রে আসলাম, আজকে তুমি আমাকে সাহায্য করতে পারলা, কিন্তু সেই কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, কিয়ামতের দিন সন্তান যখন মায়ের কাছে যাবে, মায়ের কাছে যাওয়ার পরে মাকে বলবে, মারে আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও, মা তখন কোনো নেকি দিতে পারবে না, মা সুকান বলে ফিরায় দিবে। ও আসলাম, তুমি কি জানো না ও আসলাম রে, 9,30,00,000 মাইল উপরে সূর্যটা তাপ দিচ্ছে, আর একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে, মানুষ এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো, মানুষের মাথার কপালের ঘামগুলো চোয়া জমিনের মধ্যে পড়তেছে। ও আসলাম, সেই দিন কিন্তু একটা মুখ দিয়ে তাপ দিবে না, 99টা মুখ দিয়ে তাপ দেবে, মানুষের মাথার উপরে আধাত সোয়াত উপরে সূর্যটা থাকবে, 99টা মুখ দিয়ে তাপ দিবে। একান্ত আপনজনেরা, আমার রাসূলের উম্মতেরা, আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বলছে, আসলাম, তুমি তো সেই বিপদের দিন, মুসিবতের সময় আমার সাহায্য করতে পারবে না, আমাকে সুপারিশ করতে পারবে না। আসলাম, তুমি দেরি করো না রে, আমার মাথায় তুমি আটার বস্তাটা উঠায় দাও, আমি হযরত ওমর নিজে দায়িত্ব নিয়ে আটার বস্তাটা পৌঁছায় দিতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমারে দায়িত্ব ছিল, আমাদের নেতাগুলা মনে হয় এইরকম কথা কর না কে, এই রে সর্বনাশ। আমার ভাইরা খুব রাগ করতেছেন, শেষ করে দিব নাকি? আর কয়টা মিনিট? আপনাদের এখানে শেষ করে আর এক জায়গায় যাওয়া লাগবে, তো এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। বসাবো না চাচা কই বসান। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর।
এ তাকবীর হবে না, তাকবীর যদি একটু জোরে হয়, আওয়াজ যদি একটু জোরে দেন, ওয়াজ একটু সামনে আগাবে। আর তাকবীর যদি আসতে দেন, হ্যাঁ আলোচনা এখানে স্টপিস। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা একটু জোরে সরে বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালায় কোনো কাজ হয় নাই। আমরা বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন পার্লামেন্টের আলো। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আমার ভাইরা ও রাসূলুল্লাহর উম্মতেরা শুনে নাও, হযরত ওমরের মাথায় কি আছে বলেন তো? আর একটু জোরে বলেন কি আছে? বাহ, বুঝতে পারছি আপনারা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রোতা, খুব মন দিয়ে শুনতেছেন, বোঝা যাচ্ছে। অনেকেই জিজ্ঞেস করলে পাওয়া যায় না, আপনারা তো বলে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই শোনেন, রসুল বলছে কেউ যদি 1 ঘন্টা বা কিছু সময় কোরআনের কথা নিশ্চুপ অবস্থায় শোনে, আল্লাহর নবী বিশ্বনবী বলছে তার আমল নামায় একটা কবুল হজের সমান সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমরের মাথায় 18 বস্তা। আসলাম ডাক দিয়ে বলছে বাইতুল কোষাগারের দায়িত্ব। হযরত ওমর হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। আসলাম ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর হেঁটে যাচ্ছে, আমি আসলাম হযরত ওমরের পিছনে দৌড়ায়া আমি হযরত ওমরের পিছনে লাগাম পাচ্ছি না। একটা বড় তুলে হাত তুলে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দেরি করে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বস্তাটা নিয়ে হযরত ওমর তাঁবুর কাছে চলে যায়। তাঁবুর কাছে যাওয়ার পরে তাঁবুর ভিতর থেকে যেই ব্যক্তিটা আছে ডাক দিয়ে বলছে, মাগো তুমি যদি পারমিশন দাও আমি তোমার ভিতরে আসতে চাই, একটু তোমাকে হেল্প করতে চাই, সাহায্য করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেপারেট রেখে পর্দার ভিতর থেকে হযরত ওমর 18 বস্তাটা দিয়ে দেয়। তরকারির বস্তাটা যখন তরকারির বস্তাটা দিয়ে দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিয়ে দেওয়ার কারণে হযরত ওমর ডাক দিয়ে বলছে, মা তুমি যদি কিছু মনে না করো, তুমি শুনে নাও, জেনে নাও, আমি কিন্তু তোমাকে রুটির খামিরগুলো তৈরি করে দিতে পারি, আমি কিন্তু তোমাকে একটু সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারে। আল্লাহ নবী সাহাবী ওমর ডাক দিয়ে বলছে, মা তুমি রুটিগুলো তৈরি করো, আমি কিন্তু তোমাকে তরকারিগুলো চিবে কুটি টুকরা করে দিতে পারে। হযরত ওমর এই কথা বলতে দেরি হয়, আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে নিজে কিন্তু সাহায্য করতে শুরু করে দেয়। এবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলছে, মা আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, মা গো তুমি শুনে নাও, জেনে নাও, তুমি এই যে রুটিগুলা তৈরি করেছ তুমি নিজে খেয়ে নাও, তুমি লোকমা গোলা খাবার গোলা নিজে আগে খেয়ে নাও, আর তোমার সন্তানদেরকে আমি অধম ওমর খাওয়ায় দিতে চাই। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাহাবী ওমর নিজে হাতের রুটিনগুলা টুকরা করে বাচ্চাদের মুখে তুলে দেয়, আর চোখের পানি ছেড়ে দেয়, আর চিন্তা করে আল্লাহ মালিক ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করে, আল্লাহ দুনিয়ার বুকে যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করি, এই বিন্দু পরিমাণ ভালো কাজের নেকি কিন্তু আল্লাহ দিয়ে দিবে, আর যদি দুনিয়ার বুকে কোনো অন্যায় কাজ করেন, অন্যায় কাজের নেকি কিন্তু অন্যায় কাজের কিন্তু পাপটা কিন্তু আপনারা আমলনামায় দিয়ে দিবে। ওগো রাসূলের উম্মতেরা ভালো করে শুনে নাও, জেনে নাও, হযরত ওমর খাওয়া দেয়, কমপ্লিট হয়ে গেল, কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। হযরত ওমরকে মা ডাক দিয়ে বলছে, বধম ওমর তোমার কাছে একটা কিছু জানতে চাই, সেইটা বলো দেখি, তোমার নাম তো অধম ওমর, তোমার কাছে জানতে চাই আসল ওমরকে কোথায় গেলে পাওয়া যাবে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার আসল ওমর কোথায়? আসল ওমর আছে? আসল ওমর নাই? কি তার সামনে কেটে ওটা আসল ওমর না নকল ওমর? জোরে বলেন, আর জোরে বলেন না, আসল না নকল?
এবার মা ডাক দিয়ে বলছে অধম ওমর, আমি আসল ওমরকে কোথায় পাবো? আমার ভাইরা এমন সময় বলছে, হ্যাঁ মা তুমি শুনে নাও, আসল উমরকে পরিচয় দেয় নাই, পরিচয় দিলে তো একটা ভয়ের ব্যাপার স্যাপার আছে, কথা কর না কে? আচ্ছা, আপনি মনে করেন যে আপনাদের ইউনিয়ন চেয়ারম্যানকে চিনেন না চিনে অন্যায় ভাষায় গালাগালি করছেন, কিন্তু চেয়ারম্যান সাহেব শুনছে এই কথা যদি চেয়ারম্যান সাহেব এসে আপনার সামনে কয়, ও বেটা তুই কি মগো চিনোস, এমন সময় বলেন তো আপনার জান আকাশে থাকবে না পাতালে যাবে? কথাই বোঝে না, আকাশে না পাতালে। তো আমার চিন্তা করতেছে যদি পরিচয় দিয়ে ফেলি তাইলে তো অসম্ভব একটা বিপদ হয়ে যাবে, না জানি ভয়ে মারাও যাইতে পারে, এটা আবার আল্লাহর কাছে হিসাবের ব্যাপার স্যাপার আছে। আমার ভাইয়ারা এমন সময় বলছে, মা তুমি 3 দিন 3 রাত হয়ে গেল ওমরকে পাচ্ছ না, ওমরকে যখন পাচ্ছ না তোমাকে একটা কথা বলে দিতে চাই, তুমি আগামীকালকে ওমরের দরবারে আসো, আমি তোমাকে একটু সহযোগিতা, একটু হাদিয়াটা পৌঁছানোর ব্যবস্থা করবো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আপনাদের কাছে শেষ বেলায় একটা কথা বলে দিতে চাই, দীপ্ত কণ্ঠে কথা বলে দিতে চাই। আমরা ওমরকে খুঁজে পাবো না, আবু বকরকে পাবো না, ওমর উসমানকে পাবো না, কিন্তু আমরা চাই ওমর উসমান আবু বকরের মতো একটা নেতৃত্ব লোক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? কইরে খালিদ কইরে ওমর, কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। বলবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কাছে চাই, আল্লাহ আর কোনো কিছু নেতৃত্ব চাই না, আমরা এমন একটা ওমর দাও যেই ওমরের পিছনে আমরা জান্নাতি হতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার স্বাধীনতার 53 বছর পার হয়ে 54 বছরে পদার্পণ করেছে, এই জাতিকে একটা মানুষের শান্তি দিতে পারে নাই। সুতরাং আমরা মনে করি 53 বছরের শান্তি দিতে পারে নাই, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআনের পার্লামেন্ট করার জন্য একটা করে কোরআনের পক্ষে আমরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমরা সিলেকশন করে কোরআনের মানুষকে কোরআন দিয়ে রাঙায়ে আমরা কোরআনের মানুষকে পার্লামেন্টে পাঠায়া ওমর চাই। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর।